আজকে আমরা এসেছি খিজমা ফরেস্টে, যেটা হচ্ছে আরানঘাটাতে। আমরা গেদে লোকাল ধরে ডিরেক্ট আরানঘাটা নেমে আরানঘাটা থেকে আমরা একটা টোটো ধরে এখানে চলে এসেছি। তো আমরা এখানে কি দেখতে পেয়েছি, আমরা ফার্স্টেই ঢুকলাম যখন, তখন পুরো আস্তে আস্তে জঙ্গলটা শুরু হচ্ছে। তো তখন আমরা কিছু দেখি, শুরু এরকম একদম সরু রাস্তা, চারদিকে পুরো গাছে ভর্তি। রাস্তাগুলো এক এক করে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কোন রাস্তা ধরে এগাবো কিছু যায় না, নর্মাল সোজা এগিয়ে গেছি যাতে ফেরার সময় সেই অনুসারে সুবিধা হয়। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে আরো ভেতরে ঢুকলাম তখন অনেক কিছু দেখতে পেলাম। হ্যাঁ, ওখানে বোঝা যাচ্ছে না। মানে নর্মালি আমরা রাস্তায় হেঁটে যেটা বুঝতে পারি যে এবার ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে, মানে ম্যাপটা একবার দেখে যেমন মনে থাকে। এখানে তো রাস্তাই দেখাচ্ছে না, এখানে এই মাঝখানে রাস্তা দেখতে পাচ্ছি, তাই চলছি। একটা শেয়াল অব্দি দেখতে পেলাম, একটা ঈগল পাখি দেখতে পেয়েছি। একটা আমি সাপ যদিও বা দেখতে ঈগল পেয়েছি। পাখিটা দেখতে পাইনি, আর তুই বললি ঈগল পাখি আছে তাই আমি দেখতে চেষ্টা করলাম, বাট দেখতে পাইনি। নাম জানি না, বড় একটা সাপ বড় ছিল। একটা মোটা মোটামুটি সাপটা ছিল, কি সাপ আমরা জানি না, সাদা রঙের সাপটা ছিল, যেটা আমি ক্যামেরায় ভিডিও করব বলে আমি নিয়ে গেছি সবে ক্যামেরাটা, তখনই সাপটা মনে হয় পায়ের আওয়াজ পেয়ে পালিয়ে গেছে, মানে খুবই স্পিডে। ওটার পরে আমরা আরেকটু এগিয়ে এলাম, এখানে অনেক ক্ষেত ক্ষেত আছে, সেগুলো দেখলাম। আপাতত যাবো এখান থেকে আবার জঙ্গলের দিকে। আবার এখান থেকে ওই মেন রোডে নামবো, মেন রোড থেকে আবার টোটো করে আবার আরামঘাটার দিকে হয় রানাঘাট যাবো, নয় ডিরেক্ট গেদে লোকাল পেলে বেলঘুরিয়াতে আমরা নেমে যাবো। তো জায়গাটা ভালোই মোটামুটি, মানে জঙ্গল যারা ভালোবাসে তাদের জন্য জায়গাটা ভালোই। জঙ্গল যথেষ্ট ভালো। এখানে পুরো ঘন জঙ্গল রয়েছে, জঙ্গল আর জঙ্গল চারিদিকে শুধু অনেকে গাছ। বলে পাখি মৌমাছির আর মৌমাছির ছাদ দেখি। দেখেছি আমরা একটা উপর দিকে, আমাদের ভয় লাগছিল যে না আমাদেরকে তাড়া করে, তাই আমরা তাড়াতাড়ি পালিয়ে এলাম সেখান থেকে। তো অনেকটা দূরে ছিল তো ওরকম কোনো ফটো নিতে পারিনি, বাট অনেক মৌমাছি ছিল। আওয়াজও পাচ্ছিলাম যথেষ্ট। তো আমরা এখন হয়ে গেছে, এখন বাজে আমাদের বেলা 2টো বেজে গেছে। আমরা এখন রিটার্ন করব, এখান থেকে আমরা চলে যাব এই জঙ্গলের ভিতর দিয়ে, আমরা আবার বাইরে যাব, গিয়ে আমরা সেখান থেকে আবার টোটো বা অটো বা যাই পাবো সেটা করে আবার আমরা স্টেশনে চলে যাব, গিয়ে আমরা রিটার্ন করবো। এটাই আমাদের আজকের মতো এন্ড। কৃষ্ণা ফরেস্ট। টিপি খিজমা ফরেস্ট।